যে সমস্ত বাগানবিলাসে এই শীতের মরশুমে ফুল আসছে না, সেই সমস্ত গাছে ফুল আনার জন্য একটি ট্রিক্স আছে। সেই ট্রিক্সটি সহজেই যদি আপনারা গাছের মাটিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছ ভরে ভরে ফুল হবে এবং যে ফুল কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত স্থায়ীভাবে গাছে থাকবে। তাহলে সেই ট্রিক্সটি কী এবং কিভাবে আপনারা গাছে প্রয়োগ করবেন সেটি ভালো করে দেখতে থাকুন এবং ভিডিওটি দেখে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন আজকের এই সহজ পদ্ধতিটি জেনে নেই। ফুল না আসার জন্য আমি যে পদ্ধতিটি অবলম্বন করতে চলেছি সেটি আমি মোটামুটি 7টি-8টি গাছে প্রয়োগ করব। সেই অনুযায়ী আমি এই যে দেখতে পাচ্ছেন এটি ভার্মি কম্পোস্ট, আমি যেহেতু 8টি গাছে বা 7টি গাছে প্রয়োগ করছি সেই অনুযায়ী আমি মোটামুটি 7 থেকে 8 মুঠো ভার্মি কম্পোস্ট নেব। এই দেখুন আমি নিচ্ছি, মোটামুটি আমি 8 মুঠো আমি ভার্মি কম্পোস্ট নিলাম। দেখতে পাচ্ছেন 8 মুঠো আমি ভার্মি কম্পোস্ট নিলাম। ভার্মি কম্পোস্টটিকে ভালো করে একটু হাত দিয়ে ঝুড়ো করে নেবেন যাতে মাটির সাথে সহজেই মিশতে পারবে। আর যেই গাছগুলোকে আপনি এই সারটি প্রয়োগ করবেন সেই গাছের গোড়াটা একটু হালকাভাবে খুঁড়িয়ে নেবেন যাতে গাছের মাটির সাথে এটি সহজেই মিশতে পারে। এর সাথে আমি কি করব, মোটামুটি ধরুন 1 চামচ করে 7 থেকে 8 চামচের মতো আমি ডিএপি মেশাবো। ডিএপি যদি আপনাদের কাছে না থাকে সিঙ্গেল সুপার ফসফেটও আপনারা ইউজ করতে পারবেন, সেটিও খুব ভালো কাজ হবে। আমি একবার সিঙ্গেল সুপার ফসফেট ইউজ করি এবং একবার ডিএপি ইউজ করি, যেটি কিন্তু গাছ খুব ভালোভাবে নেয় এবং গাছে কিন্তু খুব ভালোভাবে ফুল আসে, বিশেষ করে আমার বাগানবিলাস গাছেদের জন্য। এই সমস্ত গাছগুলো যে দেখছেন এই গাছগুলোতে অসংখ্য ফুল এসেছিল, দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল। এই ফুলগুলোকে আমি কেটে দিয়েছিলাম এবং গাছগুলোকে আমি একটু হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। তারপর আমি মিশ্র সার প্রয়োগ করেছিলাম। এখন গাছগুলোর এই পরিস্থিতি। এবং আমি আরও একটি পদ্ধতি বলবো এই গাছগুলোকে সুরক্ষিতভাবে রাখার জন্য। তাহলে আপাতত এই যে সারটা নিলাম 8 মুঠো ভার্মি কম্পোস্ট, তার সাথে আমি কি করব, মোটামুটি 8 চামচের মতো ডিএপি আমি ইউজ করব। আমি মোটামুটি 8 চামচ এই যে ভার্মি কম্পোস্ট নিয়েছিলাম সেটির সাথে আমি মিশিয়ে নিলাম। তার সাথে আমি কি করব, 8 চামচের মতো আমি, যেহেতু 8টি গাছে করছি তাই জন্য আমি এই লাল পটাশ 8 চামচের মতো আমি এই যে সারটি মিশ্র সারটি করছি এটা আমি মিশিয়ে নেব। তাহলে কি করলাম, আমি প্রথমে ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম, তারপর আমি ডিএপি নিলাম, তারপরে আমি এই লাল পটাশটি নিয়ে নিলাম, নিয়ে ভালো করে আমি এই ভার্মি কম্পোস্টের সাথে আমি মিশিয়ে নেব। ভালো করে মেশানোটা কিন্তু খুবই জরুরি, কারণ প্রত্যেকটি গাছে যদি সম পরিমাণ এই মিশ্রটি গাছ গ্রহণ করতে পারে তাহলে কিন্তু প্রত্যেকটি গাছই সমানভাবে রিয়াকশান করবে আর সমানভাবে সে ফুল আনার ক্ষমতাটাও পাবে। তাই জন্য এই সারটিকে আগে ভালো করে মিশ্রণটি রেডি করে নেবেন, তারপরে গাছের গোড়ায় ভালো করে এটিকে দিয়ে দেবেন এবং যেই সমস্ত গাছে এই সারটি প্রয়োগ করবেন তার আগের দিনে মাটিটি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবেন। উপরটি না ভেজা থাকলেও নিচেটা যেন একটু ভেজা ভেজা অবস্থায় থাকে, তাহলে গাছ কিন্তু সহজেই এই সারটি গ্রহণ করতে পারবে এবং 15-16 দিন পরে দেখবেন গাছের ঠিকঠাক ফুল চলে আসবে এবং গ্রোথও ঠিকঠাক চলে আসবে। এর সাথে আপনি কি করবেন, সামান্য পরিমাণ আপনি সাব ফাঙ্গিসাইড মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু এই মিশ্রণটি অতি উত্তম হয়ে যাবে। আমি এর সাথে সামান্য পরিমাণ সাব ফাঙ্গিসাইড মিশিয়ে নিলাম, মিশিয়ে মিশ্রণটিকে আবার আমি ভালো করে একটু ঘেঁটে নিলাম যাতে সাব ফাঙ্গিসাইডের গুঁড়োগুলো ভালো করে এর সাথে মিশে যায়। দেখতে পাচ্ছেন মিশ্রণটি মোটামুটি এই রকম দেখতে লাগবে। প্রত্যেক গাছের জন্য আপনি 1 মুঠো করে দিয়ে দেবেন, তাহলেই গাছের সঠিক খাদ্য হয়ে যাবে এবং বেশ কিছুদিনের মধ্যেই গাছে ফুল আসতে শুরু হয়ে যাবে। এবারে দেখুন আমি গাছে কিভাবে এটিকে প্রয়োগ করছি। গাছের গোড়াটি আগে ভালো করে কি করবেন, এইভাবে খুঁড়িয়ে নেবেন। হালকাভাবে খোঁড়াবেন, কারণ এই বাগানবিলাস গাছের এত সরু সরু রুট থাকে যেগুলো কিন্তু এই ফুল আসার সময় ছিঁড়ে যাওয়াটা খুব একটা ভালো জিনিস না। তাই জন্য
মোটামুটি সামান্য পরিমাণ একটু উপরের মাটিটাকে সরিয়ে দিয়ে এই সারটি প্রয়োগ করলেই হবে। কারণ এই সারটা উপর দিয়ে আমি আবার কি করব, একটি ফ্রেশ মাটি এর উপর আমি চাপান দেব। তাই জন্য বেশি খোঁড়ার দরকার নেই, মোটামুটি হালকাভাবে খুঁড়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমি একটি গাছে প্রয়োগ করে আপনাদের দেখাচ্ছি, তারপরে আপনারা যে যার মতো করে আপনারা এই সারটিকে গাছে প্রয়োগ করবেন। এবং এই গাছে সার প্রয়োগের পরে আমি আরেকটি ট্রিক্স দেখাবো, যেটি দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা এই পদ্ধতিটি বুঝতে পারবেন এবং বাগানবিলাস গাছেদের জন্য এটি খুবই ভালো একটি জিনিস হবে। এবং দেখতে থাকুন আমি কিভাবে সারগুলোকে প্রয়োগ করি। আমি মোটামুটি এই 1 মুঠো পরিমাণ সার আমি এর সাথে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে কি করবেন, একটু হাত দিয়ে মিশিয়ে নেবেন আপনারা, তাহলেই কিন্তু মাটির সাথে সহজে মিশে যাবে। এর উপরে আমি কি করব, একটু ফ্রেশ মাটি আমি চাপান দিয়ে দেব। এই সারটি দেওয়ার পরে আমি একটু ফ্রেশ মাটি উপরে ছড়িয়ে দিয়েছি। ভালো করে সুন্দর করে আমি এই ফ্রেশ মাটিটি ছড়িয়ে দিয়েছি। আপনারাও যখন কোনো এই ধরনের মিশ্র সার বাগানবিলাস গাছে প্রয়োগ করবেন, তখন কিন্তু শুধু সারটি দিয়েই জল দিয়ে দেবেন না, এর উপরে একটু ফ্রেশ মাটি দিয়ে তারপর কিন্তু আপনারা জল দেবেন। এবং বাগানবিলাস গাছের ক্ষেত্রে একটা ট্রিক্স ফলো করা উচিত। অনেকেই বলে বাগানবিলাস গাছ নাকি খুবই শক্তিশালী গাছ। হ্যাঁ, শক্তিশালী গাছ ঠিকই কথা, কিন্তু এটি আংশিক সত্য। বর্ষার পরে যখন গোড়ায় অনেক জল জমে থাকে, তার পরবর্তী সময় শীতকাল আসে, আমরা শীতকালেও কি করি, জল দিতে থাকি। সেই অতিরিক্ত জল বসা বা জল দেবার কারণে কি হয়ে থাকে, গোড়ার যে কাণ্ডটা সেটি আস্তে আস্তে শুকনো হয়ে যেতে থাকে এবং হঠাৎ করে সেই শুকনো অংশটা পচে গিয়ে কি হয়ে যায়, গাছটি পুরোপুরি শুকনো হয়ে যায়, যার ফলে কিন্তু গাছটি একেবারে শুকনো হয়ে পাতাগুলো নুয়ে যাবে। তখন আপনি বুঝতেও পারবেন না গাছটি কিভাবে এমন হয়ে গেল। সেটি থেকে বাঁচতে আপনাকে একটি কাজ করতেই হবে, যেই কাজটি খুবই সহজভাবে করা যায়, যেটি কিন্তু ট্রিক্সটা জানতে হবে। তাই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপাতত ভিডিওটি যদি আপনার দেখে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন আমি কিভাবে ট্রিক্সটি ফলো করছি। সাপ ফাঙ্গিসাইড নেবেন, তাতে কি করবেন, হালকাভাবে একটু জল দিয়ে গুলে নেবেন। এই সাপ ফাঙ্গিসাইডটা আপনি কি করবেন, গাছের যে একদম গোড়ার কাণ্ড আছে সেটিতে আপনি ভালো করে আঙুল দিয়ে লাগিয়ে দেবেন। অবশ্যই করে এই কাজটি আপনাদেরকে করে নিতে হবে, কেননা এই গোড়ার অংশগুলো এতটা পরিমাণই শুকনো হয়ে যায় এবং জল টেনে নেবার কারণে পচন লেগে যায়, যেটি আপনারা বুঝতেও পারবেন না। প্রত্যেকটি গাছে, যে সমস্ত বাগানবিলাস গাছে আপনারা সার প্রয়োগ করলেন, সেই সার প্রয়োগের পরবর্তী করণীয় কাজ হবে আপনাদের এই সাপ ফাঙ্গিসাইডের প্রলেপ একটু গোড়ার দিকে লাগিয়ে দেওয়া, যেটি কিন্তু অনেকেই করেন না। এই ধরনের উপায়গুলি অবলম্বন করবেন, যাতে কিন্তু ফুলও আসবে, আপনার গাছের যে বেঁচে থাকার বয়স সেটিও বৃদ্ধি পাবে এবং গাছ হেলদি থাকবে, ফুলের সংখ্যাও বাড়বে এবং যে ফুল ধরে রাখার যে একটা ব্যাপার থাকে গাছের, সেটি অনেকটাই সময়টা বৃদ্ধি পাবে। দেখুন আমি গোড়ার দিকে আমি ঢেলে দিলাম, আপনারাও এইভাবে কিন্তু ফলো করবেন টিপসগুলো। দেখুন আমি গোড়াটা কত সুন্দর করে প্রলেপটা লাগিয়ে দিয়েছি, আপনারাও এইভাবেই সাপ ফাঙ্গিসাইডের প্রলেপটি লাগিয়ে নেবেন। এরপরে কি করবেন, আপনারা যেই টবটিতে সার প্রয়োগ করলেন সেই টবটিতে কি করবেন, ভালো করে জল দিয়ে মাটিটি ভিজিয়ে দেবেন এবং পরবর্তী 1 দিন কিংবা 2 দিন জল দেবেন না, আবার জল দেবেন, আবার 1 দিন জল দেবেন না, আবার জল দেবেন। এইভাবে দেখবেন আপনি যখন ট্রিক্সগুলো ফলো করবেন, কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার গাছে অসংখ্য ফুল চলে আসবে। আমার এটা সাদা ফুল আসবে এবং ওইদিকে হলুদ আছে, নানান ভ্যারাইটি নানান আইডির আছে। এইভাবে আপনি গাছেদেরকে, যেই সমস্ত বাগানবিলাস গাছে ফুল আসছে না, তাদেরকে আপনি এই সমস্ত ট্রিক্সগুলো ফলো করুন। আমি কেন এই সময় এই সারটি প্রয়োগ করলাম, কারণ হচ্ছে এই দেখুন আমার ছোট ছোট কিন্তু মুকুল বেরিয়ে আসছে, ছোট ছোট ডালগুলো বেরিয়ে আসছে, এতে কিন্তু অসংখ্য ফুল আসবে। আমি এই মুহূর্তে তাই জন্য কি করলাম, এই সারটি আমি প্রয়োগ করে দিলাম। আপনারাও এই মুহূর্তেই সারগুলোকে প্রয়োগ করবেন। যেই সমস্ত গাছে কিন্তু এখনও ফুল আসেনি সেই সমস্ত গাছেই কিন্তু করবেন। তাহলে বন্ধুরা
আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি একটু হলেও এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।